একদিকে যেমন তীব্রভাবে জমে উঠেছে জি বাংলা সারেগামাপায়ের মঞ্চে প্রতিযোগীদের লড়াই, তেমনি পেন্ডুলামের মতো দুলছে তাদের টিকে থাকার ভাগ্য। একটু কম বেশি মানেই প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত। তাই প্রতিটি পর্ব যেন প্রত্যেক প্রতিযোগীর কাছে অগ্নি পরীক্ষার সমান। গত 7ই ডিসেম্বরের শনিবাসরীয় পর্বে যেন দেখা গেল তারই প্রতিফলন। সেই পর্বে ডেঞ্জার জোনে অপেক্ষা করছিলেন আগের সপ্তাহে সর্বনিম্ন 17 স্কোর করা সুস্মিতা সরকার, যার লড়াই সংগ্রাম সবার জানা। এদিন 7ই ডিসেম্বরের শনিবাসরীয় পর্বে মুখোমুখি চ্যালেঞ্জ রাউন্ডে সুস্মিতা সরকার সেফ জোনে যেমন চলে গেলেন, তেমনি অগণিত ভক্তদের খানিকটা নিরাশ করে মঞ্চ থেকে বিদায় নিলেন আর এক প্রতিযোগী। মুখোমুখি চ্যালেঞ্জ রাউন্ডে সেদিন একেবারে সবার শেষে মুখোমুখি হয়েছিলেন শান্তনু মৈত্র ও অন্তরা মিত্রের টিম থেকে উড়িষ্যার সাই শাস্ত্রী এবং জাবেদ আলী ও জোজো মুখার্জি টিম থেকে কলকাতার বাঘাযতীনের রুনা হুসাইন। চ্যালেঞ্জ শুরুতেই বিচারক রাঘব চ্যাটার্জি রুনাকে বলেন, আমি রুনাকে যেটা বলতে চাই যে রুনা অনেক ধরনের গান আমাদের শুনিয়েছে, কিন্তু সেখানে আমরা শুনেছি যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ওর গলায় খুব ভালো লাগে শুনতে। এরপর রাঘব চ্যাটার্জি রুনার পছন্দের তালিকা থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মায়াবতী মেঘে এলো তন্দ্রা গানটি রুনার জন্য নির্বাচন করেন, যেটা বিচারকদের দেওয়া কিছু নিয়মের মধ্যে পরিবেশন করেন কলকাতার বাঘাযতীনের রুনা হুসাইন। সাই ও রুনা দুজনের গান শুনে বিচারকরা সাইকে গোল্ডেন গিটার দেন এবং সাইয়ের স্কোর দাঁড়ায় 20-এর মধ্যে 20। অন্যদিকে রুনার গান শেষে বিচারক কৌশিকী রুনাকে বলেন, আজকে আমার কেন জানি না মনে হয়েছে তুমি পুরোটা গানটার মধ্যে ছিলে না। বিচারক ইমনও রুনার উদ্দেশ্যে বলেন, রুনা, যেটা কৌশিকী দি বারবার বলেন নিজের ভেতরটাকে শান্ত করে পারফর্ম করা, ভেতরটা মনে হচ্ছে একটু চঞ্চল হয়ে আছে, সেটাকে একটুখানি থামা। খুব ভালো গেয়েছিস, কিন্তু যা যা ভুল হয়েছে সে তুই নিজেও জানিস, সেইটাকে একটুখানি ঠিক করতে হবে এবার। দিস ইজ দ্য হাই টাইম, অল দ্য বেস্ট রুনা। এরপর বিচারকরা রুনাকে স্কোর দিলে দেখা যায় রুনার স্কোর 16, যা কিনা ডেঞ্জার জোনে অপেক্ষারত সুস্মিতার চেয়েও এক কম। স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় বাঘাযতীনের প্রতিভাবান এই আগামী নক্ষত্রকে। আগামী দিনে নিশ্চয়ই রুনা নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে এগিয়ে যাবে স্বমহিমায় এবং বিরাজ করবে তারকারূপে সঙ্গীত জগতে। বিদায় বেলায় রুনা কি বলেছে দেখুন। থ্যাংক ইউ টু অল দ্য জাজেস। প্রত্যেকে আমাকে অনেক চান্স দিয়েছেন, নানান সময় আমি খারাপ পারফরমেন্স দিয়েছি, আপনারা আমাকে সার্ভাইভ করার সুযোগ করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। রুনা, আরো একবার অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।